আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার ভালোবাসার সকল আপু এবং ভাইয়ারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা আপনাদের ভাইয়া নাস্তা করে গেছিল একটু বাজার করতে, তো সেখান থেকে আসার সময় মুরগি আর সিঙ্গারা নিয়ে আসছে। তো সিঙ্গারাটা খেয়ে আমি চলে আসলাম, যেহেতু আজকে শুক্রবার রান্নাবান্না করতে হবে। তো মুরগিটা একটু দেখি যে কেটে আনছে, তারপরও মুরগিটাতে অনেক বেশি ময়লা। অনেক সময় দেখা যায় যে যারা মুরগি ক্লিন করে তারা খুব একটা ভালো মতো যত্নের সাথে ক্লিন করে না, যার জন্য মুরগির গায়ে বিভিন্ন ধরনের পশম ময়লা থেকেই যায়। আর এই কারণে মুরগি বাজার থেকে আনার পরে আমি চেষ্টা করি ধুয়ে তারপরে কাটার, তাহলে কাটতে গেলে আমার কেমন জানি একটু অরুচি লাগে। তো কেটে ধুতে গেলে মানে ধোয়ার পরে কাটলে আমার কাছে সেটা অনেক বেশি ভালো লাগে। তো আমি এই যে মুরগিটাকে ধুয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই বা ভুলে গেছেন তাদেরকে বলছে প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে অফ ক্যামেরায় আমার সকালের নাস্তা করে ফেলছি আমরা সবাই মিলে। আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে আলু ভর্তা, গরম ভাত, ঘি দিয়ে। যদিও বাইরে অনেক বেশি গরম, তারপরও কেন জানি মনে হলো আজকে একটু আলু ভর্তা করে ঘি দিয়ে খাওয়া যাবে, অনেক বেশি মজা লাগে ঘি দিয়ে আলু ভর্তা খেতে। তবে হ্যাঁ, আজকে কিন্তু খুব বেশি একটা মজা করে খেতে পারিনি, কারণ আপনাদের ভাই এই মাসে যে আলুগুলো আনছে আলুগুলো অনেক বেশি মিষ্টি ছিল, যার জন্য একদমই ভালো লাগেনি ভর্তাটা। তো আমার মুরগিগুলো ভালো মতো ধোয়ার পরে আমি কিন্তু মুরগিগুলোকে কেটে নিয়েছি, মানে এক একটা রান্নার জন্য আর কি পিস পিস করে। তো পিস পিস করে কাটার পরে বুকের যে দুইটা অংশ থাকে ওই দুইটা অংশ বেশিরভাগ সময় দেখা যায় আমি রান্না করি না, আমার অর্ডারের কাজের জন্য রেখে দিই। আজকেও সেম কাজটাই করছি, অর্ডারের কাজের জন্য বুকের অংশ দুইটা আমি রেখে দিয়েছি, আর বাকিগুলো আজকে রান্না করব। তো রান্না করার জন্য মুরগিটাকে পরে আমি আবার ভালো করে ধুয়ে তারপরে যে পানি ঝরার জন্য একটা স্ট্যান্ডারের ভিতরে রেখে দিয়েছি। আর এখন মশলা করার জন্য সমস্ত মশলাগুলো ব্লেন্ডারের জগের ভিতরে নিয়ে নিচ্ছে। আমার সবসময় কেন জানি না ইনস্ট্যান্ট মশলা দিয়ে যে কোনো খাবার খেতে ভালো লাগে, তরকারি হোক বা মাংস হোক, যে কোনো কিছুই, মাছ বোনা হোক। আজও আমি সেম কাজটাই করছি, আদা রসুন আর দারচিনি তারপরে এলাচ সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আলু কেটে নিচ্ছে, যেহেতু পোলট্রি মুরগি রান্না করব, তো এই রান্না করতে করতে এর ভিতরে খুব একটা হাতের সময় থাকে না যে রান্না করতে করতে এই কাজগুলো করে নিব। এই জন্য আমি আগে সব কিছু রেডি করে তারপরে রান্নাটাও করব। আমি যখন মুরগি রান্না করি তখন দেখা যায় যে মুরগির ভিতরে অনেক বেশি আলু দেয়, মুরগির থেকে দেখা যায় আলুর পরিমাণটা আমার বেশি হয়। কিন্তু আজকে আলু আমি একদমই বেশি দিচ্ছি না, কারণ আলুটা ওই যে বললাম খুবই মিষ্টি, খেতে একদমই ভালো লাগছে না। আসলে যার যেমন স্বাদ তেমনটা না হলে সেই জিনিসটা আসলে ভালো লাগে না, যার জন্য আলুটা আমি আজকে খুব কম পরিমাণেই দিয়েছি। 2টা আলু কেটে নিলাম শুধুমাত্র। এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে, তো তারপরে চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখন কড়াইটাকে গরম হওয়ার পরে দিয়ে দিলাম রান্নার তেল। আর যেহেতু মুরগি মাংস রান্না করব তো তেলটা তো একটু বেশি পরিমাণে লাগবে। আর এই তেলটা গতকালকে রাতে চিপস ভাজছিলাম, যেটাকে আপনারা গতকাল ভিডিওতেই দেখছেন। তো সেই চিপস ভাজার তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম মুরগির মাংসটা। আর মুরগির মাংসটা আমি একদমই পানি ঝরিয়ে রাখছিলাম, যেহেতু ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম হয়। তো যখন আমরা এটাকে চুলাতে ভাজতে দিয়ে দেই, পানি ঝরানো না থাকলে দেখা যায় আরও অনেক বেশি পানি ছেড়ে দেয়। এজন্য পানি ঝরিয়ে নিলে ওই পানিটা আর ছাড়ে না, আর মুরগিটা ভাজতে গেলে অনেক বেশি শক্ত হয়, খেতেও ভালো লাগে। মুরগিটা দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি লবণ বাদে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন আস্তে জালে ভালো মতো মুরগিটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার বাসায় আমি যখনই ব্রয়লার মুরগি রান্না করি তখন একটু ধৈর্য নিয়ে মুরগিটাকে এভাবে ভেজে রান্না করি, আর অনেক বেশি মজা হয়। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে ফার্স্টে পেঁয়াজটা যে একটু ভেজে নিব আমার একদমই মনে ছিল না, তবে এতে আমার কোনো ধরনের সমস্যা হবে না। আর গোশের ক্ষেত্রে আমি সবসময় একটু কম পেঁয়াজই খাই, কারণ আমার কাছে মনে হয় গোশে পেঁয়াজটা কম দিলেই বেশি ভালো লাগে। আমাদের খুলনা অঞ্চলের যে চুই ঝালের গরুর মাংস বলেন, এই মাংসগুলোতে কিন্তু পেঁয়াজ একদমই দেয় না। আপনারা যদি এখানে এসে খেয়ে থাকেন বা জেনে থাকেন তাহলে জানবেন যে এই চুই ঝালের গরুর মাংসে পেঁয়াজটা মোটেই দেওয়া হয় না, পেঁয়াজ ছাড়াই গরুর মাংস রান্না করা হয়। যাই হোক, আমি যেহেতু গরুর মাংস রান্না করছি না, আমি মুরগির মাংস রান্না করছি, যার জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপরে যে মশলাটা করে রাখছিলাম রসুন, আদা আর ওই যে গোলমরিচ মশলা যেটা ব্লেন্ডার করে রাখছিলাম
রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসের সাথে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। এখন এত পরিমাণে মশলাটা লেগে গেছে কড়াইতে, আর আমার এই কড়াইটা মানে চুলাটার মাঝখানে জালটা অনেক বেশি ওঠে, যার কারণে দেখা যায় বেশিরভাগ রান্নার ক্ষেত্রে আমার মাঝখান থেকে মশলাগুলো লেগে যায়। যার জন্য আমি একটুখানি পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে আর কি পোড়া ভাবটা সরিয়ে নিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি একটু ভালো মতো কষানো হয় তাহলে তার স্বাদ অতুলনীয় হয়ে যায়, আমার কাছেও তো সেম। তো তারপরে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, যার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনারা তো সবাই জানেন যে আমার বাসায় ব্রয়লার মুরগি রান্না করলে ডাল থাকা লাগবে। আর তার উপরের কথা হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের ভিতরে ডাল না হলে আমি তো একদমই চলতে পারবো না, যার কারণে ডাল রান্না করে নিয়েছি। আর আমার ডাল মানে তো লেবু ডাল, লেবু দিয়ে ডাল রান্না আসলে অসম্ভব মজা লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করে দেখবেন। লেবু ডাল যেমন খেতে ভালো লাগে তেমন কালারটাও অনেক বেশি সুন্দর আসে। আর এই জন্য আমি সবসময় ডাল রান্না করতে গেলে লেবু ডালটাই রান্না করি। যদিও এখন আমের সিজন, তারপরেও আমি লেবু দিয়েই ডালটা রান্না করি। আম লেবু দুইটারই সিজন, বাজারেও এখন লেবু অনেক বেশি সস্তা। তো এই যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, আর আমি ওই যে গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা করার কারণে আমার মায়েরা দেখেছি মুরগির মাংস হোক যে কোনো মাংস রান্নার শেষে একটু জিরা ভাজা দিয়ে দেয়। তো আজও আমিও তো সেই সেম কাজটাই করেছি, রান্নার পরে জিরা ভাজা দিয়ে দিয়েছি। আর জিরা ভাজার সেন্টটা এত ভালো লাগে তা বলার মতো না। এইদিকে কিন্তু আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি। ডালটা আজকে আমি হচ্ছে যখন সেদ্ধ করছিলাম তখন কাঁচামরিচ দেইনি, আজকে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে যখন বাগার দিব তখনই কাঁচামরিচটা বেটে দিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু ভালোই লাগে। আমার মাকে দেখছি এইভাবে ডালটা রান্না করে, তো আজকে আমি চিন্তা করলাম দেখি মায়ের মতো করে দেখি, তো আলহামদুলিল্লাহ আসলে অনেক মজা লাগে। আর এদিকে আজকে হচ্ছে নোটে বোটে শাক রান্না করছি ডালের পাশাপাশি। রুহির আব্বুর অনেক বেশি শাক খেতে মন চাচ্ছে, তো গতকালকে বরিশাল্লা বুড়ি কিছু নোটে বোটে শাক তুলে এনে দিয়েছিল আমাদের বাগান। শাকটা খুবই অল্প পরিমাণে, কারণ এই শাকটা কিনতে পাওয়া যায় না, বিভিন্ন ঝোপঝাড় বা বাগানের আশেপাশে হয়ে থাকে। তো বুড়িকে যখন বলছিলাম যে আমার খেতে মন চাচ্ছে বা রুহির আব্বুর খেতে মন চাচ্ছে, তো কষ্ট করে গরমের ভিতরে তুলে এনে দিছে। তো পরিমাণে কম হলেও আমি রান্না করছি যেহেতু ও কষ্ট করে এনে দিছে। তো এই ছিল আজকের জুম্মার দিনের আমার পরিবারের রান্না বান্না, হচ্ছে মুরগির মাংস, শাক ভাজি, ডাল, আর সকালে ওই যে আলু ভর্তা করছিলাম সেটা তো থেকেই গেছে, রুহিও খাইনি, আমিও মিষ্টির জন্য খেতে পারিনি, তো সেটাও থেকে গেছে। তো সব মিলায় আজকে দুপুরের খাবার হচ্ছে এইটা। তো রান্না বান্না করে আমি গোসল করলাম, রুহি গোসল করে নামাজ কালাম পড়লাম সবাই মিলে, পরে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে আসলাম। প্রায় মাসখানেক হচ্ছে আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করি না। দেখা যায় আপনাদের ভাইয়ের ডিউটি হচ্ছে 1:30টার দিকে থাকার কারণে কোনো রকম রান্নাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 1টার ভিতরে ও একা একা খেয়ে অফিসে চলে যায়। তার উপরে রুহির আবার 2টার দিকে কোচিং, আমিও আমার মতো খেয়ে নেই। খালারও কাজ ওই টাইমে শেষ হয় না, খালাও খালার কাজ শেষ করে ওই 2টা 2:30টার দিকে নামাজ কালাম পড়ে খালার মতো খেয়ে নেয়। তো এইভাবে আসলে মাসখানেক ধরে আমাদের দুপুরের রুটিনটা চলতেছিল, অনেক দিন ধরেই আর কি একসাথে বসে টেবিলে বসে খাওয়া হয়। আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। হ্যাঁ, তবে আজকে খালা নাই, কারণ খালার এখনো গোসল হয়নি, নামাজ হয়নি। তো খালাকে বললাম খালা খেয়ে নিচ্ছি, তো খালা বললো আচ্ছা ঠিক আছে খাও, সমস্যা নেই, আমি আমার মতো খেয়ে নিব। আর এদিকে যেহেতু আজকে সকালবেলা তেমন একটা ভারী খাবার পড়েনি, এই জন্য আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। তো একসাথে বসে গেছি আলহামদুলিল্লাহ। আর রুহির আব্বু তো নামাজ পড়ে আসছে, তো সে পাঞ্জাবি খুলে পড়ছে, খুলে হচ্ছে গেঞ্জিটা পরেই খাইতে বসে গেছে। আর রুহির তো গোস্ত হলে আর কিছুই লাগে না, সে হচ্ছে গোস্ত পাগল একটা মেয়ে। আমার গোস্ত হইলে তাকে খাওয়ার কথাও বলা লাগে না, নিজে নিজে খাবার নিয়ে খাওয়া শুরু করে দেয়। আমার এই রেগুলার ভিডিওগুলো আপু ভাইদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরও কোনো মতামত থাকলে আমার ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ওই যে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন, আর একটা লাইক তো দিবেনই, দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন বা দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।